তাকাও মা, এই যে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সপরিবারে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, এটা নর্থ বেঙ্গল। চলুন যেতে যেতে আশেপাশে সবুজ পরিবেশ দেখতে দেখতে যাওয়া যাক। এই যে দেখছেন, এটা বেলাকোবা বাজার। সবাই মিলে বেশ হাসি খুশি যাচ্ছি ঘুরতে অনেক দিন পর। মা বাবা টুকুরি সবাই মিলে গল্প করতে করতে চলেছি। বেশ ভালো লাগছে অনেক দিন পর, অনেক বছর পর নিজের জায়গায় এসে ঘুরতে যেতে। এই যে মিঠা নদীর জল, যেখানে বাচ্চারা মহা আনন্দে স্নান করে, সাঁতার কাটে। আমাদের বাড়ির ওখানেও আছে, তবে সে নদীর নাম তালমা নদী। আজকে আমরা 3টে জায়গায় যাব। বোদাগঞ্জ, যা কিনা অধরা নামেও পরিচিত, গাজলডোবা আর সন্ন্যাসী মন্দির। জানি না সম্ভব হবে কিনা, কারণ যে গাড়িটি আমরা যাবার জন্য বুক করেছিলাম সেটি অনেক লেট করে এসেছে। দেখা যাক কতদূর যেতে পারি। তবে গাড়ির চালক বলেছেন উনি সম্পূর্ণটা আমাদের ঘুরিয়ে দেবেন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি বোদাগঞ্জ। চলুন মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক। হ্যাঁ ঠিক আছে, চলো না সবাই নিয়েছি। বাবা পুরাণে আছে অরুণাসুর নামে এক অসুরের আক্রমণে ধরা যখন বিপর্যস্ত, তখন দেবী পার্বতী এই রূপ নেন। অরুণাসুরের বোন ব্রজজালার দুর্মতি হলো যে সে চন্দ্রদেবের রানী হিসেবে থাকবে চিরকাল। কিন্তু চন্দ্র তার বিবাহের প্রস্তাব প্রত্যাহার করলে বোনের অপমানের শোধ দিতে অরুণাসুর ব্রহ্মার থেকে বর যায় যে কোনো দ্বিপদী বা চতুষ্পদী প্রাণী তাকে হত্যা করতে পারবে না। এই ক্রোধে দেবতাদের বন্দী করলো। বরে মত্ত হয়ে কৈলাসে দেবী পার্বতীকে আক্রমণ করলো। তখন দেবী ভ্রামরী রূপ ধরে যুদ্ধে অগ্রগমন করেন। ভ্রামরী শত সহস্র ভ্রমরকে পাঠালে যুদ্ধাঙ্গনে তারা অরুণাসুরকে দংশন করে সম্পূর্ণ ভক্ষণ করে এবং তার মৃত্যু হয়। এবং এই মন্দির নিয়ে অনেক গল্প আছে। সবাই চলে এসেছি। দাও দাও, এই হচ্ছে মন্দির। সময়ের সঙ্গে মন্দিরটির কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এই হলো মন্দিরের ভেতর। হলেন ভ্রামরী দেবী। 51 পীঠের এক পীঠ হলো এই ভ্রামরী দেবী, অর্থাৎ ভ্রমরদের দেবী। নমস্কার। এটি হলো মন্দিরের গর্ভগৃহ। বলা হয় সতী মায়ের বাম পায়ের পাতা এখানেই পড়েছিল। জোড়া বট গাছও কিন্তু এখানকার আকর্ষণের অন্যতম একটি জায়গা। দেখি দাগাও। এই যে মন্দির দেখছেন, এটি শ্রী অন্নপূর্ণা দেবীর মন্দির এবং এর পাশেই রয়েছে পদ্মফুলের একটি দিঘি। কি সুন্দর সাদা পদ্মফুল ফুটে আছে। আমরা শ্রী অন্নপূর্ণা দেবীর মন্দিরের উপরে উঠছি।
এই যে ভোলু কি সুন্দর শুয়ে আছে। সত্যিই মন ভরে গেল অন্নপূর্ণা দেবী এবং ভোলেনাথকে দেখে। খুব সুন্দর করেছে। এক এক করে আমরা সবাই ব্রাহ্মণের কাছে ঠাকুরের পুজোর চরণামৃত নিয়ে নিলাম। পুরোহিত মশাই অন্নপূর্ণা দেবীর চাল এবং ফুল আশীর্বাদ হিসেবে আমাদের হাতে তুলে দিলেন, যেটা বাড়িতে নিয়ে গিয়ে ফুলগুলো 3 দিন রেখে পুকুরে বা নদীতে জলে ফেলে দিতে বললেন, আর চালগুলোকে রেখে দিতে বললেন ঘরে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। চলুন গাজলডোবার উদ্দেশ্যে এখন যাওয়া যাক। গাড়ি এখন আমরা উঠে যাব। এখন যাব গাজলডোবা। গাজলডোবা ওখানে একটা ধোয়ার বন্ধ ছিল। আচ্ছা, নিচে যে মূর্তিটা ছিল মায়ের, মূর্তিটার আগের ওটাই হচ্ছে মাতৃস্থাতে। আচ্ছা, সবার কপালে একটা করে লাল টিকা। ভালো করে দাঁড়াইলো আর বাবা গাজলডোবা কিন্তু আগের থেকে অনেকটাই উন্নত হয়ে গেছে। নতুন রাস্তা, ব্রিজ তৈরি হয়েছে। আমি যখন স্কুলে পড়তাম তখন এসেছিলাম, তখন এসব কিছুই ছিল না। ভালো লাগছে জায়গাটির উন্নতি দেখে। চারপাশের সৌন্দর্য দেখে আমরা সবাই গাড়ি থেকে নেমে একটু ছবি তুলে নিলাম। উঠে যাও বুদ্ধু। আমরা তিস্তা ব্যারেজের গেটের কাছে চলে এলাম। এখানেও জায়গাটা বেশ ভালোই করেছে। এখানে নৌকায় চড়ে ঘুরতে যাওয়া যায়, তো আমার ছেলে ছোট তাই উঠবো না। ওমা, দেখছি ঘোড়াও আছে, দুজনে বসে চালাবার সাইকেলও আছে। এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। এদিকে মা বাবা ছেলেকে নিয়ে ব্যস্ত। ঘুরতে এসে সবাই মিলে একটু চা পকোড়া টেস্ট করতে বসে গেছি। খাওয়া শেষ করে এবার চললাম সন্ন্যাসী মন্দিরের দিকে। এমনিতেই জঙ্গল এরিয়া, সন্ধ্যের পর ভয়ের একটা ব্যাপার থেকেই যায়, তাই বেরিয়ে পড়লাম। চলে এলাম সন্ন্যাসী মন্দির। এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে। এখানেই শেষ করছি আজকের ব্লগ। এরকম ব্লগ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আজকের মতো আসছি, টাটা।